এই মুক্তিযুদ্ধে এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। তার মনে রাজ্যের ক্ষোভ। বলতেছে যে এটা এখনো ঠিক মতন বসছে নাই, তো বসবে না কেন? না এটা আমি প্রধানমন্ত্রী কাছে গেলে যোদ্ধার সার্টিফিকেট পেতে এভাবে ঘুরতে ঘুরতে ক্লান্ত তিনি। এই প্রতিষ্ঠানের সুপারিশ থাক বা না থাক, অনেক ভাগ্যবান সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা হিসেবে গ্যাজেটভুক্ত হয়ে গেছেন। কয়েকজন সচিবের বিষয়ে কথা বললেন প্রতিষ্ঠান প্রধান। মন্ত্রী লিখে দিল যে সভায় পেশ করা হোক, বা ডিজি জামুকা, তো ডিজি জামুকা লিখলে উনি কি গেজেট করতে পারেন? জামুকা দিবে, তবে জামুকা যদি খুব আর্জেন্সি থাকে তাহলে ওটা দিয়ে জামুকা রেগুলার মিটিংয়ে কি করতে হবে, সবাইকে জানাইতে হবে। তাহলে জামুকার সুপারিশ ছাড়াও মুক্তিযোদ্ধা হিসেবে গ্যাজেটভুক্ত হওয়া যায়? শুনছি কাউন্সিলের কে বাইপাস করেও কিছু কিছু সার্টিফিকেট এরকম হয়েছে। এখন এটা কোত্থেকে নিছে, কি করছে, এটা আমার জানা নেই। মহাপরিচালক তো বললেন জামুকার জানার বাইরে কেউ কেউ মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেট নিয়েছেন, কিন্তু আমরা দেখাতে চাই জামুকার সভায় সিদ্ধান্ত নিয়ে তারই দপ্তরের এক কর্মকর্তার বাবা এবং শ্বশুর যুদ্ধ না করে কেমন করে মুক্তিযোদ্ধা হয়ে গেলেন। একটু আগে আমরা আপনাদেরকে মুসলিম উদ্দিন নামে একজনকে চিনে রাখতে অনুরোধ করেছিলাম। এই মুসলিম উদ্দিন হচ্ছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক শাহ আলমের বাবা। শাহ আলম কেমন করে তার বাবা মুসলিম উদ্দিনকে মুক্তিযোদ্ধা বানালেন সে বিষয়টি শাহ আলমের কাছ থেকে জানতে আমরা বেশ কয়েকবার জামুকায় যাই, কিন্তু তিনি আমাদের ধরা দিলেন না। আমরা আরো জানতে পারি শাহ আলমের শ্বশুর বজলে কাদিরও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়ে গেছেন। আমাদের জানতে হবে কোথায় তারা যুদ্ধ করেছেন। এবার আমাদের গন্তব্য শাহ আলমের শ্বশুর বাড়ি হোমনার শ্রীনগর গ্রামে। সেখানে গিয়ে বজলে কাদেরকে পাওয়া গেল না, পাওয়া গেল তার এক ভাই ও গ্রামের দুজন মুক্তিযোদ্ধাকে। সে মুক্তিযোদ্ধা না, বজলে কাদের মুক্তিযোদ্ধা ছিল না। তিনজনে আমরা ছিলাম, এই পর্যন্ত স্বাধীনের পর থেকে আমরা তিনজনে জানি, আর অতিরিক্ত আমরা জানি না। এবার আমাদের যাত্রা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বোধাইর কান্দি গ্রামে। আমাদের বাঞ্ছারামপুর পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল, তারপর সন্ধ্যা গড়িয়ে রাত। মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনকে চেনেন কিনা এমন প্রশ্ন শুনে উপজেলা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন অনেকটা বিস্মিত হলেন। যুদ্ধকালীন যারা কমান্ডার আছিল তাদের কাছ থেকে একটা ইয়ে নিয়া দেই, বুঝলি, তাইলেও ওগুলো আমি না চিনি, আপনি চিনতেন, আপনি না চিনি চিনতো, বুঝলি, তা হয়নি, এটা টাকা থেকে বানাইছে এটা। তবে নবনির্বাচিত কমান্ডার এইচ.এস. আব্দুল কাদের বললেন তিনিও মুসলিম উদ্দিনকে চেনেন না। 300-350 সাথে আমি যুদ্ধ করছি, বা বর্ডারও যুদ্ধ করছি, যেটা ভিতরে যুদ্ধ করছি, ওনার সাথে আমার পরিচয় আছে। অনেকের সাথে আমার পরিচয় থাকে না, তারা বিভিন্ন ইয়ে থেকে আপনার সাইডের থেকে আবার এটা অ্যাড হচ্ছে। আমাদের কথা বলতে হবে মুসলিম উদ্দিনের সাথে, যেতে হবে তার বাড়ি। অন্ধকার রাত, আমরা পৌঁছে গেলাম গন্তব্যে, পেয়ে গেলাম তাকে। আমি বলতে পারতাম না। মুসলিম উদ্দিনের কাছ থেকে তার মুক্তিযুদ্ধের গল্প শুনতে চাইতেই তার মুখ ফ্যাকাশে হতে শুরু করে, বন্ধ হয়ে যায় তার কথা বলা। হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করলে দুশ্চিন্তায় পড়ে যাই আমরা। তিনি ওষুধ খুঁজতে থাকেন। এরপর তিনি স্বাভাবিক হলে আমরা তার কাছে জানতে চাই কোথায় যুদ্ধ করেছিলেন তিনি। যুদ্ধের সময় যিনি ঢাকায় কাপড় ফেরে করে বেরিয়েছেন সেই মুসলিম উদ্দিন বানিও বলতে পারছিলেন না যে তিনি যুদ্ধ করেছেন, কারণ তিনি তো জানেনই না কিভাবে মুক্তিযোদ্ধা হয়ে গেছেন তিনি। আমি নিজে নিজে আপনি নিজেই সরাসরি গিয়ে করছেন, কেন করলেন এটা? মানে কেউ যুদ্ধে না গিয়ে কি এরকম আবেদন করা উচিত? কোথায় গেছিল, কোন এলাকায়? তিনি শুধু জানেন ঢাকা একটা অফিসে সাক্ষাৎকার দিতে হয়েছে মাত্র। এরপর কেমন করে কি হয়েছে কিছুই জানেন না তিনি। আর জানবেনই বা কেমন করে? সব কাজই তো করেছেন তার গুণধর ছেলে শাহ আলম।
আমরা চেষ্টা করব শাহ আলমের সাথে কথা বলতে, দেখি তার কাছ থেকে কি জবাব পাই আমরা। আমি কথা বলবো না, প্লিজ মাফ করুন, আমার সাথে বলা হবে। এক শাহ আলমের ক্ষমতার দাপটে দুজনের মুক্তিযুদ্ধ হবার কাহিনী আমরা নিশ্চিত হলাম। এইভাবে আরো কত শত জনকে যে তারা মুক্তিযোদ্ধা বানিয়ে ফেলেছে তা তো সহজেই আন্দাজ করা যায়। মুক্তিযুদ্ধের মতো মহান আত্মত্যাগের এই পবিত্র বিষয়টিকে শাহ আলমের মতো কিছু সুযোগ সন্ধানী মানুষ বিতর্কিত করে তুলেছে। মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে, যুদ্ধ না করে কেমন করে কিছু স্বার্থবাজ মানুষ রাতারাতি মুক্তিযোদ্ধা বনে গেলেন, কারা তাদের মুক্তিযোদ্ধা বানানোর কাজে সহায়তা করলেন, সেটাই জানার চেষ্টা করেছি আমরা। প্রিয় দর্শক, আপনার কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে টেলিফোন করে এই নাম্বারে আমাদের জানাতে পারেন 017-7777-8360। আজ তাহলে এই পর্যন্তই। কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।